मणिपकर सद्मसुकल्पवीक्ष लक्षाभितेषु सुरभिरभिपालयन्तं लक्ष्मीसहस्रशतसम्भ्रमसेव्यमानं गोविन्दमादिपुरुषं तमहं भजामि। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपं। ग्रंथस्मद्भागवतम की जय। चतुर्थ स्कंध नतून अध्याय 31 अध्याय। आज के प्रथम क्लास प्रचेतादेर प्रति नारदेर उपदेश 962तम भागवत रसमाधुरी सेमिनार क्लासे उपस्थित समस्त भक्तमंडल के जानाई आंतरिक प्रीति शुभेच्छा अभिनंदन। प्रथमे गुरुपादपद में प्रणाम निवेदन करे तार अहितु की कृपा आशीर्वाद प्रार्थना करी। नमः ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमाचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे। भागवत महात्म सकियम जत भवेत् तेज जच्य भागवत दधात् तिरोधाय प्रविष्टयम श्रीमद्भागवतार्णव। भगवान श्रीकृष्ण जखन এই जगत त्याग करें তিনি भागवत समुद्रे তিনি प्रवेश করেছেন, যার জন্য भागवत এত শক্তিশালী। তো আমরা ভাগবতের 31 অধ্যায়ের শুরু করছি। शतां प्रसंगात् मम वीर्य संविद भवन्ति हितकर्ण रसायना कथा।
तद्जोषनाद आशु अपवर्गवर्त्मनि सधारतिर्भक्ति अनुक्रमिष्यति। श्लोक नंबर 1 प्रथम श्लोक। मैत्रेय उवाच तत उत्पन्न विज्ञाना आसधोक्षजभासिनं स्मरन्त आत्मजे भार्यं विसृज्य पाव्रजं गृहात्। मैत्रेय उवाच ततो उत्पन्न विज्ञान आसधोक्षजभासितं स्मरन्त आत्मजे भार्यं विसृज्य पाव्रजं गृहात्। আগের অধ্যায়ের সঙ্গে সম্পর্ক। আগের অধ্যায়ে প্রচেতাদের সামনে ভগবান আবির্ভূত হয়েছিলেন এবং আবির্ভূত হয়ে তাদের প্রশংসা বাক্যের দ্বারা সন্তুষ্ট করে তাদের কিছু বর দিতে চাইলেন। প্রচেতারা ভগবানের বর লাভে অসমর্থ ছিলেন বা চাইছিলেন না। হে ভগবান, আপনার দর্শন পেয়েছি, আর কি বরের প্রয়োজন? তথাপি বর চাইলেন সাধু সঙ্গে আপনার কথা যেন শুনতে পাই। তারপরে ভগবান বললেন, তথাস্তু, তোমরা সেই পমলোচা এবং কুণ্ড ঋষির পুত্র, কি নাম যেন, মারিসাকে তোমরা বিয়ে করো এবং তার থেকে একটা পুত্র সন্তান লাভ করবে, তার নাম হবে দক্ষ। আর দক্ষ থেকে বহু সংখ্যক সন্তান লাভ হয়ে তোমাদের বংশ শ্রীবৃদ্ধি হবে। তো সেই অধ্যায় শেষ হলো এবং প্রচেতারা বিবাহ করে পিতার রাজ্য গ্রহণ করে সুন্দরভাবে রাজ্য পরিচালনা করলেন, ভক্তি করলেন। আজকের অধ্যায়ে তারা গৃহত্যাগ করবেন, তাদের বানপ্রস্থের সময় হয়ে গেছে। আপনি বলবেন এত তাড়াতাড়ি? যেটা বর্ণনা করার দরকার সেইটুকু। মৈত্রেয় ঋষি বললেন, প্রচেতারা বহু বৎসর গৃহে অবস্থান করেছিলেন এবং তাদের দিব্য জ্ঞান উদিত হয়েছিল। তখন তারা ভগবানের আশীর্বাদ স্মরণ করে এবং তাদের ভার্যাকে আদর্শ পুত্রের হস্তে সমর্পণ পূর্বক গৃহ থেকে বহির্গত হয়েছিলেন। তত উৎপন্ন বিজ্ঞানাম আস অধক্ষজ ভাসিতম। ভগবানের দর্শন পেয়েছিলেন, ভগবানের উপদেশ নিজের কানে শ্রবণ করেছিলেন, নিজের চোখে দর্শন করেছিলেন, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে ভগবানকে তারা উপভোগ করেছিলেন। ভগবানের নির্দেশে তারা সংসারাদি কার্য নির্বাহ করেছিলেন এবং ভগবানের নির্দেশের পথে থাকার ফলে তাদের সংসারের প্রতি বৈরাগ্য এবং দিব্য জ্ঞানেরও উদিত হয়েছিল। স্মরন্ত আত্মজে, স্মরন্ত মানে অধক্ষজ ভাসিতম। ভগবান অধক্ষজ, অধক্ষজ মানে হচ্ছে অক্ষজ মানে ইন্দ্রিয়। এই যে আমাদের পঞ্চ ইন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলো বলে জড় ইন্দ্রিয়, একে বলে অক্ষজ। ভগবান কিন্তু অধক্ষজ, এই সমস্ত ইন্দ্রিয়ের ঊর্ধ্বে। এই চোখ দিয়ে যাকে দর্শন করা যায় না, গীতায় ভগবান বলেছেন আমাকে দর্শন করতে গেলে তোমাকে আমি দিব্য চক্ষু, দিব্যম দদাতি তে চক্ষুম, তোমাকে আমি দিব্য চক্ষু দিচ্ছি, তুমি দর্শন করো।
এই চোখ দিয়ে ভগবানকে দর্শন করা যায় না, কান দিয়ে ভগবানের বাণী হৃদয়ঙ্গম করা যায় না, নাসিকা দিয়ে ভগবানের শরীরের সুগন্ধ আমরা পাই না, ত্বক এবং জিহ্বা, জিহ্বা দিয়ে ভগবানকে অর্পিত প্রসাদের স্বাদ আমরা পাই না। কিন্তু শুধু রান্নার টেস্টটা বুঝা, পনির সবজিটা খুব ভালো হয়েছে, পায়েসটা খুব টেস্ট হয়েছে, কি দিয়ে রান্না করেছেন গো। আমরা রান্নার প্রশংসা করি, আমরা মশলার প্রশংসা করি, আমরা রাঁধুনির প্রশংসা করি। রাঁধুনি এসে কানের কাছে ফুসুর ফুসুর করি, মহারাজ কেমন হয়েছে প্রসাদ, ভালো বলতেই হয়, নাহলে পরের বারে ডাকবে না, ভালো, খুব ভালো, খুব ভালো। ভগবানের প্রসাদ অপরাকে স্বাদ, সেটা তো উপলব্ধি হয় না। তাই তিনি হচ্ছেন আমাদের জড় ইন্দ্রিয়ের ঊর্ধ্বে। কিন্তু শাস্ত্র বলছে সেবন মুখ হি জিহ্বাদ স্বয়মেব স্ফুরতদ। এই জিহ্বা দিয়ে সেবা করতে করতে, জিহ্বা দিয়ে দুটো সেবা হয়, একটা আছে নাম সেবা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। একটা নাম সেবা, আমরা কীর্তন করছি ভাগবতের কথা, এটাও সেবা। আর একটা মহত্বপূর্ণ সেবা আছে প্রসাদ সেবা। প্রসাদ সেবা করতে 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 জিহ্বা আহার শুদ্ধ সত্যশুদ্ধি, সত্যশুদ্ধি ধ্রুবা স্মৃতি, স্মৃতি লভ্যে সর্বগ্রন্থি নাম সর্বমোক্ষ, বেদে বলা হয়েছে। যদি আহার শুদ্ধি হয়, জিহ্বা শুদ্ধি হবে, চিত্ত শুদ্ধি হবে, বুদ্ধি শুদ্ধি হবে, তখন মোক্ষের দিকে আমি এগোবো। তাই জিহ্বা দিয়ে প্রসাদ সেবা আর ভগবানের নাম নাম কীর্তন সেবা, এই দুটো করতে করতে স্বয়ং ভগবান এই ইন্দ্রিয়কে দর্শন দেবে, যার ফলে ভগবানের নাম হচ্ছে অধোক্ষজম ভাসিত। ভগবান অধোক্ষজ যে প্রচেতাদের সামনে বক্তব্য রেখেছিলেন, দর্শন দিয়েছিলেন, তা স্মরণের মাধ্যমে তারা সংসার কার্যে নিযুক্ত থাকলেও সংসারের ভিতরে আবদ্ধ হয়ে পড়েননি। সেটাই বলছেন, তারা বুঝতে পেরেছিলেন যে সারা জীবন সংসারে থাকা উচিত নয়, তাই উপযুক্ত পুত্রের হাতে সবাই সংসারের দায়িত্ব নিতে পারে না। কিছু আছে উপযুক্ত, কখনো বড় পুত্র উপযুক্ত হয়, কখনো মেজ ছেলে, আর এখন তো সব মিলে একটা, তা আবার অনেকের পুত্র নাই, কন্যা। তাই কন্যা বিয়ে হয়ে গেলে আপনার বাড়িটাই একটা বন, বনে ওইখানে থাকুন, ঠাকুর মন্দির বানিয়ে। পুত্রের হস্তে, আদর্শ পুত্রের হস্তে, তারাও ছিল আদর্শ, পিতার নির্দেশ পালন করে শিব ঠাকুরের গাইডেন্সে তারা ভগবানকে লাভ করতে সমর্থ হয়েছিলেন। ঠিক সেরকম তাদের পুত্র। কালকে একটা পরিবারের ঝগড়াঝাটি সামলাতে এই কথাগুলো বলেছিলাম। স্বামী স্ত্রীর মিল নেই, স্ত্রী ছেলেকে, ছোট্ট ছেলে, 3তে না 2-এ পড়ে, ছেলেকে নিয়ে 2 মাস উধাও হয়ে গেছে। কোথায় কোথায় বাপের বাড়ি দিয়ে এখানে ওখানে খোঁজ করে পাওয়া যাচ্ছে না। পরে দেখা গেল একটা দূরে একটা স্কুলে ছেলেকে ভর্তি করে মা, হ্যাঁ, একটা পাশাপাশি একটা গেস্ট হাউস ভাড়া করে থাকছেন, ছেলেকে পড়াচ্ছেন। আর 2 মাস পরে ছেলেকে নিয়ে বাড়ি ফিরেছে। কোথায় ছিলে? আমি অমুক জায়গা ছিল। তো আমাকে ডেকেছেন, মহারাজ একটা সমাধানের সূত্র দিন। আমি বললাম যে আপনি যেরকম স্বামীর সঙ্গে ব্যবহার করছেন,
শ্বশুর শাশুড়ির সঙ্গে ব্যবহার করছেন, আপনি ছেলেকে ভালোবাসেন, এত উচ্চ শিক্ষা দেওয়ার জন্য ভালো স্কুলে পড়ানোর চেষ্টা করছেন, যে সব থেকে বেস্ট শিক্ষা লাভ করছেন, আপনি আপনার শ্বশুর শাশুড়ি স্বামীর সঙ্গে যা ব্যবহার করছেন, ঠিক ওই রকমটি ব্যবহার আপনার ছেলে যখন বিয়ে করবে, সেই বউ ছেলে দুজনে মিলে আপনার প্রতি করবে। এটা একদম 100% সত্য। ছেলে শিখছে যে আমাদের পরিবারের নিয়ম এটাই। আমার মা আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে দুর্ব্যবহার করেছেন, বাবার সঙ্গে দুর্ব্যবহার করেছেন, আমরা আদর্শ পুত্র, তারা পিতার আদেশ পালন করেছেন, পিতার রাজ্য ভগবানের আদেশে রাজ্য গ্রহণ করেছেন, তাদের পুত্র আদর্শ। তপস্যান্তে প্রচেতারা পরমেশ্বর ভগবানের আশীর্বাদ লাভ করেছিলেন। ভগবান তাদের এই বলে আশীর্বাদ করেছিলেন যে তাদের গৃহস্থ জীবনের পর তারা যথাসময়ে ভগবত ধামে ফিরে যাবেন। দিব্য সহস্র বৎসর গৃহস্থ জীবন যাপন করার পর প্রচেতারা তাদের পত্নীকে দক্ষ নামক পুত্রের হস্তে অর্পণ করে গৃহত্যাগ করতে মস্ত করে। তাদের একটা পুত্র ছিল। এটি হচ্ছে বৈদিক সভ্যতা। জীবনের শুরুতে আধ্যাত্মিক জ্ঞান লাভের জন্য ব্রহ্মচারী রূপে কঠোর তপস্যা করতে হয়। মেয়েদের সঙ্গে ব্রহ্মচারীদের মেলামেশা করতে দেওয়া হয় না। জীবনের শুরু থেকেই যৌন সুখ সম্বন্ধে শিক্ষা লাভ করতে দেওয়া হয় না। আধুনিক সভ্যতার সব থেকে বড় ত্রুটি হচ্ছে ছেলে মেয়েদের স্কুল কলেজ জীবনে যৌন জীবন উপভোগ করার স্বাধীনতা দেওয়া হচ্ছে। অধিকাংশ সন্তানই বর্ণসংকর, অর্থাৎ অবাঞ্ছিত পিতামাতা থেকে উৎপন্ন। প্রবাদ বলছেন অধিকাংশ। কার যে সন্তান সেটা বোঝা মুশকিল। তার ফলে সারা পৃথিবী জুড়ে প্রচন্ড বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। বিয়ের আগের জীবনটাও শুদ্ধ থাকতে হবে, বিয়ের পরের জীবনটাও শুদ্ধ থাকতে হবে। তার ফলে প্রকৃতপক্ষে মানব সমতা বৈদিক নিয়মের ভিত্তিতে প্রতিষ্ঠিত হওয়া উচিত। জীবনের প্রারম্ভে ছেলেমেয়েরা তপস্যা করবে, যখন তারা প্রাপ্তবয়স্ক হবে তখন তারা বিবাহ করবে এবং কিছুকালের জন্য গৃহে অবস্থান করে সন্তান সন্ততি উৎপন্ন করবে এবং তারপর সন্তান যখন বড় হয়ে যাবে, মানুষ তখন গৃহত্যাগ করে কৃষ্ণ ভাবনামৃত অন্বেষণ করবে। এইভাবে ভগবত ধামে প্রত্যাবর্তন করে মানুষ তার জীবন সার্থক করতে পারে। জীবনটা কেবলমাত্র মঠ মন্দিরে যারা থাকে তারা আশ্রমবাসী নয়। আশ্রম তো 4টে। ব্রহ্মচারী একটা আশ্রম, বিয়ে পৌপা যেটা তাৎপর্যে লিখলেন, পড়াশোনা করা একটা তপস্যা। বর্তমান তো আরও তপস্যা, দিন রাত শুধু পড়ো। আর এই সময় কোনো প্রকারে দূষিত না হওয়া, ছেলে মেয়ে অবৈধভাবে মেলামেশা করে দূষিত না হওয়া। তারপরে উপযুক্ত সময়ে পিতামাতার নির্দেশে, পিতামাতার ব্যবস্থাপনায় আপনি বিয়ে করুন। সুষ্ঠুভাবে পিতামাতার নির্দেশে সংসার জীবনকে অতিবাহিত করুন। আপনার সন্তান যখন উপযুক্ত হবে তার হাতে স্ত্রীর দায়িত্ব অর্পণ করে আপনি বানপ্রস্থ জীবন, অথবা যদি নাও ঘর ছাড়েন, ঘরে মন্দির বানিয়ে ভগবানের পূজায় নিমগ্ন থাকুন। ছেলে বৌমা সংসার সামলে, সংসারের কি হচ্ছে না হচ্ছে আপনি ওতে অংশগ্রহণ করেন না।
কেবল ভগবানের নাম জপ, মঙ্গলারতি, ভাগবত পাঠ প্রচার নিয়ে থাকো। কিন্তু এখন থেকে অভ্যাস করলে পরে সেটা করা সম্ভব। তা না হলে হঠাৎ করে আমি ঘর বাড়ি ছেড়ে দেবো, সেটা যেরকম পাচ্ছে তারা 10,000 বছর তপস্যা করেছেন, তারপরে সংসার করেছেন, গৃহত্যাগ করেছেন। বিদ্যার্থীর জীবনে যদি তপস্যা না করা হয় তাহলে ভগবানের অস্তিত্ব উপলব্ধি করা যায় না। ভক্তি জীবনেও প্রচুর পরিমাণে পড়তে হবে, তপস্যা করতে হবে। মহাপ্রভু 3টা কাজ করতে বলেছেন। বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। বল কৃষ্ণ মানে কৃষ্ণ নাম জপ, ভজ কৃষ্ণ মানে কৃষ্ণ পূজা, কর কৃষ্ণ শিক্ষা মানে নিয়মিত গীতা ভাগবতম পাঠ, তবেই সম্ভব। নিয়মিত গীতা ভাগবতম পড়তে। শ্রীকৃষ্ণকে উপলব্ধি না করে জীবন সার্থক করা যায় না। অতএব মূল কথা হচ্ছে যে সন্তানেরা বড় হয়ে গেলে তাদের তত্ত্বাবধানে পত্নীকে রেখে কৃষ্ণ ভাবনামৃত বিকাশের জন্য প্রতি গৃহত্যাগ করতে পারে। সব কিছু নির্ভর করে উন্নত জ্ঞানের বিকাশের উপর। প্রচেতাদের পিতা রাজা প্রাচীন বহির্ষদ জলের ভিতরে তপস্যারত পুত্রদের প্রত্যাবর্তনের পূর্বেই ত্যাগ করেছে। তার বাবা ঘর ত্যাগ করে শিখিয়েছেন। ছেলেরা পড়াশোনা করে ঘরে ফেরার আগেই বাবা চলে গেছেন, যে ছেলেদের বিয়ে দেব, বৌমা দেখব, পুত্রবধূ দেখব, পুত্রবধূর কাছে একটু সেবা গ্রহণ করব না। নারদ মুনি এমনভাবে বুঝিয়েছিলেন, ছেলেদেরকে কলেজে পড়তে পাঠিয়েছেন, তারা এসে যে সংসার করবে তার হাতে সংসারটা, রাজ্যটা বুঝিয়ে দিয়ে ঘর ত্যাগ করবো না। এই সংসারের থেকে ভগবানের ভজনটা এত গুরুত্ব মনে হচ্ছিল, এই সংসারটাকে বিষের জ্বালার মতো ত্যাগ করে চলে গেল। আমরা যেহেতু ভগবত ভজনের টেস্ট পাইনি, ভগবত ভজন করার আনন্দ পাইনি, তাই ঘরে আঁকড়ে বসে থাকি। ঘরে নানা রকম বাধা বিঘ্ন, উত্ত্যক্ত স্ত্রীর কাছ থেকে, ছেলে বৌমার কাছ থেকে, পরিবারের কাছ থেকে, আত্মীয় স্বজনের কাছ থেকে পেলেও ঘর ছাড়ি না। না, এই বেশ ভালো আছে। কিন্তু এখানে প্রাচীন বহির্ষদ গৃহত্যাগ করেছিলেন, প্রচেতারাও গৃহত্যাগ করে। সময় উপযুক্ত হলে অথবা পূর্ণ কৃষ্ণ ভক্তির বিকাশ হলে সমস্ত দায় দায়িত্বগুলি সম্পাদন না হলেও গৃহত্যাগ করা উচিত। প্রাচীন বহির্ষদ তার পুত্রদের প্রত্যাবর্তনের প্রতীক্ষা করলেন, কিন্তু নারদের উপদেশে যখন তার বুদ্ধি যথাযথ বিকাশ, কেবল তার মন্ত্রী তার পুত্রদের প্রতি আদেশ তাদের প্রতি গৃহত্যাগ করেছিলেন। সুখদায়ক গৃহস্থ জীবন পরিত্যাগ করা মানুষের পক্ষে অত্যন্ত আবশ্যক। আর এটা সুখদায়কও না। প্রহ্লাদ মহারাজ উপদেশ দিয়েছেন, হিতাত্মপাতম গৃহ অন্ধকূপ। যখন প্রহ্লাদ মহারাজ তিনি গুরুগৃহ হোস্টেল থেকে পড়ে বাড়ি ফিরছিলেন, পিতা তার কোলে জড়িয়ে ধরে প্রহ্লাদকে বলছেন, প্রহ্লাদ স্কুলে যা যা শিখেছ তার ভিতরে একটা ভালো কথা। বাবা প্রহ্লাদ বাবাকে জড়িয়ে বলছে, বাবা আমি যা শিখেছি সাধু মন্যে দেহি না সদা সমুদ্র অসদগ্রাহ হিতপাতম গৃহ অন্ধকূপ বনম হরিণ আশ্রয়েত। তার মানে হে অসুর শ্রেষ্ঠ আমার পিতা, অসুর শ্রেষ্ঠ পিতা, তো আমি যা শিখেছি তার ভিতরে একটা ভালো জিনিস হচ্ছে
যে অসুর বর্জ দেহি না হিতাত্মপাত গৃহ অন্নকুম। হে অসুর বর্জ, আমার অসুর শ্রেষ্ঠ পিতৃদেব, এই সংসারে সবসময় একটা উদ্বিগ্নর মধ্যে দিন কাটছে আপনার। সমুদ্বিগ্ন, উদ্বিগ্ন, অসৎ গ্রহাত, সবসময় একটা অসৎ কাজ, উদ্বিগ্ন। হিতা আত্মপাতম গৃহ অন্ধ, এইভাবে মানুষ সবসময় সংসারে উদ্বিগ্ন থেকে নিজেকে আত্মপাত করছে। বনম গতে যত হরিম আশ্রয়ে, সব কিছু ত্যাগ করে বনে যাওয়া উচিত, আপনার বনে যাওয়া উচিত। বনে গিয়ে কি করবেন? হরিম আশ্রয়ে, তো হরির আশ্রয়। মানুষ কখনো কখনো বয়স হলে ঘরের প্রচুর পরিমাণে দুঃখ উদ্বিগ্ন পেয়ে ঘর ছেড়ে বেরিয়ে যায়, কিন্তু আবার কোনে এক মহিলার সঙ্গে জড়িয়ে সে আবার অন্ধকূপে পতিত হয় না। হরিম আশ্রয়, ঘর ছাড়বেন কেন? হরিম আশ্রয়ে, তো হরি ভজনের জন্য। সংসার জীবনের সমাপ্তি সাধনের জন্য তথাকথিত সুখদায়ক গৃহস্থ জীবন, যা কেবল আত্মাকে হনন করার উপায় মাত্র, আত্মপাতম, তা ত্যাগ করা অবশ্য কর্তব্য। গৃহকে ঘাস পাতায় ঢাকা অন্ধকূপ বলে না। খুব জানেন, জঙ্গলে কুয়া থাকে, যখন কোনো কুয়া হয় তার উপরে ঘাস ছেয়ে গিয়ে বুঝাই আর চলতে মানুষ। ঠিক সেই রকম এই সংসারটা হচ্ছে একটা এরকম তথাকথিত সুখের ঘাসের বিছানো অন্ধকূপ, পড়ে গেলে আর বেরোনো যায় না। সংসার বিষান হলে দিবা নিশি হিয়া জলে। সংসার, যার যত বড় সংসার, যার যত বড় সম্পদ, তার হৃদয়টা জ্বলছে বেশি। আমি বলি এখন হৃদয় জ্বলে, হৃদয় ব্লক হয়ে যাচ্ছে। যা কেবল আত্মাকে হনন করার উপায় মাত্র। গৃহকে ঘাস পাতায় ঢাকা অন্ধকূপ বলে মনে করা হয়। কেউ যদি অন্ধকূপে পতিত হয় তাহলে কারো সাহায্য বিনা তাকে মৃত্যুবরণ করতে হয়। তাই গৃহস্থ জীবনের অধিক আসক্ত হওয়া উচিত নয়, কারণ তার ফলে কৃষ্ণ ভাবনা প্রতিহত হবে। পরের শ্লোক। দীক্ষিতা ব্রহ্মসত্রেণ সর্বভূতাত্মমেধসা প্রতীচ্যাম দিশি বেলায়াম সিদ্ধয়ভূত যত্র জাজলি। দীক্ষিতা ব্রহ্মসত্রেণ সর্বভূতাত্মমেধসা প্রতীচ্যাম দিশি বেলায়াম সিদ্ধভূত যত্র জাজলি। প্রচেতারা পশ্চিম দিকে সমুদ্র তটে গেছিলেন, যেখানে জীবনমুক্ত মহর্ষি জাজলি অবস্থান করছিলেন। সেই দিব্যজ্ঞানের সর্বভূতে সমাধিষ্ঠি সম্পন্ন হওয়া যায়, পূর্ণরূপে সেই জ্ঞান লাভ করে প্রচেতারা কৃষ্ণ ভক্তিতে সিদ্ধি লাভ করেছিলেন। জাজলি ঋষির কাছে কৃষ্ণ ভক্তি আবার পুনরায় লাভ করেছিলেন। জাজলি ঋষির কাছে দীক্ষা নিয়েছিলেন। ঘর ছেড়ে গুরু পরম্পরা ধারায় বৈষ্ণব দীক্ষা নিয়ে ভজনে যুক্ত থাকে। ব্রহ্মসত্র শব্দটির অর্থ আধ্যাত্মিক জীবনের অনুশীলন, আধ্যাত্মিক জ্ঞানের অনুশীলন। প্রকৃতপক্ষে বেদ এবং কঠোর তপস্যার উভয়কে বলা হয় বেদ ব্রহ্ম। বেদস্তত্ত্বম তপো ব্রহ্ম। ব্রহ্ম শব্দের আরেকটি অর্থ পরম তত্ত্ব। পরম তত্ত্ব জ্ঞান লাভ করতে হয় বেদ অধ্যয়ন এবং তপস্যার অনুশীলনের দ্বারা। প্রচেতারা সেই কার্য যথাযথভাবে সম্পাদন করেছিলেন এবং তার ফলে তার জীবনের প্রতি সমভাব প্রাপ্ত হয়েছিলেন। সে কথা অষ্টাদশ অধ্যায়ে 54 শ্লোকে প্রথম আছে। ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি
সমসর্বেষু ভূতেষু মদ্ভক্তিম লভতে পরম। যে ব্যক্তি এইভাবে দিব্য অবস্থিত তিনি পরম ব্রহ্মকে উপলব্ধি করে, তিনি কখনো কোনো কিছুর জন্য শোক করেন না অথবা কোনো কিছুর জন্য আকাঙ্ক্ষা করেন না, তিনি প্রতি সমদিষ্ট। এই অবস্থায় তিনি আমার লাভ করেন। সকল ভাব সম্পন্ন হয়েছিল। যখন প্রকৃতপক্ষে পারমার্থিক উন্নতি লাভ করেন তখন তিনি বিভিন্ন জীবের মধ্যে ভেদ সংকল্পের দ্বারা লাভ করা যায়। জ্ঞানের বিকাশ হয় তখন তিনি তার জীবনের বাহ্যিক করেন না, তখন তিনি দেহের অভ্যন্তরে আত্মা দর্শন করেন। তার ফলে তিনি আর মানুষ ও পশুর এবং ব্রাহ্মণ চণ্ডালের ভিতরে পার্থক্য দর্শন করেন না। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে কবিহস্তিনি শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিন। যথার্থ পণ্ডিত তার প্রকৃত জ্ঞানের বিদ্যা হস্তি কুকুর চণ্ডালকে সমদৃষ্টিতে দর্শন করেন। সকলকে আধ্যাত্মিক জ্ঞানের ভিত্তিতে সমভাবে এবং প্রকৃত ভক্ত চান যে সকলেই যেন কৃষ্ণ ভক্তির বিকাশ করেন। রচিতারা যেখানে বাস করেছিলেন সেই স্থান থেকে আধ্যাত্মিক কার্য সম্পাদনের জন্য সর্বভাবে উপযুক্ত ছিল, কারণ মহর্ষি জাজলি সেখানে মুক্তি লাভ করেছিলেন। সিদ্ধি অথবা মুক্তি লাভের অভিশ্বাসী ব্যক্তিদের জীবনমুক্ত ব্যক্তির সঙ্গ করা কর্তব্য, তাকে বলা হয় সাধু সঙ্গ বা আদর্শ ভক্তের সঙ্গ। আরেকটা শ্লোক পড়ি। তন্নির্জিত প্রাণ মনোবতদৃশ জিতা শান্ত সমান বিগ্রহান পরে মলে ব্রহ্মণি যো জিতাত্মনঃ সুরাসুরেড্য দদৃশেস্মম নারদঃ। তন্নির্জিত প্রাণ মনোবচদৃশ জিতা শান্ত সমান বিগ্রহান পরে মলে ব্রহ্মণি যো জিতাত্মনঃ সুরাসুরেড্য দদৃশেস্ম নারদঃ। প্রচেতারা যোগাসন অভ্যাস করে তাদের প্রাণবায়ু, মন, বাণী এবং বাহ্য দৃষ্টি সংযত করেছিলেন। এইভাবে প্রাণায়ামের দ্বারা তারা সম্পূর্ণরূপে সমস্ত জড় আসক্তি থেকে মুক্ত হয়েছিলেন। ঋজুভাবে উপবিষ্ট হয়ে তারা পরম ব্রহ্মে তাদের মনকে একাগ্রীভূত করেছিলেন। তারা যখন এইভাবে প্রাণায়াম অভ্যাস করেছিলেন তখন দেবতা এবং অসুর উভয়েরই দ্বারা পূজিত নারদ মুনি তাদের দেখতে এসেছে। তপস্যা করে ভগবানকে লাভ করেছিলেন। আবার তপস্যা, আমার তো দীক্ষা নেওয়ার আগে খুব নিষ্ঠা করে হরিনাম ভক্তি অনুসরণ, দীক্ষা হয়ে গেলে একটু শিথিল হয়ে যায়। আবার দ্বিতীয় দীক্ষা নেওয়ার জন্য যখন ঝপড়ে লাগে, আর ব্রাহ্মণ দীক্ষা হয়ে গেলে তার পাত্তাই পাওয়া যায় না। এখানে দেখেন, ভগবানকে দর্শন করেছিলেন, 10,000 বছর তপস্যা করার পরে গৃহস্থ ধর্মে প্রবেশ করলেন, আবার গিয়ে তপস্যা। গীতায় বলছে যজ্ঞ দান তপ কর্ম ন ত্যাজেত। যজ্ঞ দান তপস্যা কর্ম কোনো অবস্থাতেই ত্যাগ করা যায় না। এই শ্লোকে পরে অমলে শব্দ দুটি বিশিষ্ট সূচক। শ্রীমদ্ ভাগবতে ব্রহ্ম উপলব্ধির বিশ্লেষণ করা যায়। পরম তত্ত্ব 3 ভাবে উপলব্ধি হয়: নির্বিশেষ জ্যোতি, অন্তর্যামী পরমাত্মা, পরমেশ্বর ভগবান। শিব তার প্রার্থনায় পরম ব্রহ্মের সবিশেষ রূপে মনকে একাগ্র করে তার রূপকে স্নিগ্ধ প্রাবিড় ঘন শ্যামম বলে বর্ণনা করেছেন। শিবের নির্দেশ অনুসারে প্রচেতারাও তাদের মনকে ভগবানের শ্যামসুন্দর রূপে একাগ্রীভূত করেছিলেন। যদিও নির্বিশেষ ব্রহ্ম, পরমাত্মা ব্রহ্ম, পরম পুরুষ রূপে ব্রহ্ম সব একই চিন্ময় স্তরে, তবু পরম ব্রহ্মের সবিশেষ রূপ হচ্ছে চিন্ময় স্তরে সর্বোচ্চ লক্ষ্য এবং চরম প্রকাশ।
নারদ মুনি সর্বত্র ভ্রমণ করেন, তিনি অসুর ও দেবতা উভয়ের কাছে যান এবং তারা উভয়ই তাকে সমানভাবে শ্রদ্ধা করে। তাই তাকে সুরাসুরেড্য, সুরাসুরেড্য মানে তিনি দেবতা ও অসুর উভয় পূজিত, সুর এবং অসুর উভয়ের দ্বারা পূজিত বলে বর্ণনা করা হয়েছে। নারদ মুনির কাছে প্রতিটি গৃহের দরজাই উন্মুক্ত। সুর এবং দেবতাদের মধ্যে যদিও চিরশত্রুতা রয়েছে, তবু নারদ মুনিকে সর্বত্রই সমাদর করা হয়। নারদ মুনিকে একজন দেবতা বলে মনে করা হয় এবং তাই তাকে দেবর্ষি বলা হয়। কিন্তু অসুরাও নারদ মুনির প্রতি হিংসা করেন না, তাই তিনি দেবতা এবং অসুর উভয়ের দ্বারা সমানভাবে পূজিত হন। আদর্শ বৈষ্ণবের স্থিতি ঠিক নারদ মুনির মতো হওয়া উচিত, সম্পূর্ণরূপে স্বতন্ত্র এবং নিরপেক্ষ। তিনটা শ্লোক পড়লাম। প্রথম শ্লোকে তারা গৃহত্যাগ করে বানপ্রস্থে গেলেন। দ্বিতীয় শ্লোকে জাজলি ঋষির সঙ্গে দেখা হলো এবং তার নির্দেশ অনুসারে পুনরায় অষ্টাঙ্গ যোগ প্রণালীতে তারা ভজন শুরু করেছেন। কতগুলো প্রশ্ন আছে, প্রশ্ন নেওয়ার আগে ভাগবত স্কোর। পায়েল সাহা একটা ভাগবতম সেট, পরমেশ্বরী পৃথা দেবী দাসী একটা ভাগবতম সেট, অনন্ত এস বলভদ্র দাস একটি ভাগবতম সেট, বুদ্ধদেব ভৌমিক একটা ভাগবতম সেট সব গুরু মহারাজকে দান করেছেন। অপূর্বা আনন্দ একটা ভাগবতম সেট, রক্ষিতা বরদরাজন এক সেট ভাগবতম, মৃদুলা গোবিন্দ দাস এক সেট ভাগবতম, ব্রজপ্রাণ দাস তার পরিবার এবং সুন্দর প্রভু থেকে 4খানা ভাগবতম সেট, ইন্দ্রকৃষ্ণ দাস এক সেট ভাগবতম, অঙ্কিত পারিক এক সেট ভাগবতম, ধন্য লক্ষ্মী দেবী দাসী এক সেট ভাগবতম, সুধাময়ী চিত্রা দেবী দাসী এক সেট ভাগবতম, অজিত মধুসূদন দাস এক সেট ভাগবতম, একটা নাম নেই, এক সেট ভাগবতম, কৃষ্ণ বজরঞ্জন দাস 3 সেট ভাগবতম, গৌরপ্রিয় সচিমাতা দেবী সদস্যী এক সেট ভাগবতম, অগ্রদ্বীপ থেকে এক সেট ভাগবতম প্রচার হয়েছে। শ্যাম সুন্দর দাস ভাগবতম, শৈলেন্দ্র সর্বতম, নন্দবাস ভাগবতম, এক সেট ভাগবতম, অনেকগুলো ভাগবতম কালকে কি বলে আজকে সারাদিন কিছু ছিল, আজকে হয়েছে। তো কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই, আপনাদের সকলের মঙ্গল ও পরিবারের মঙ্গল কামনা করে ভগবানের কাছে প্রার্থনা জানাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আপনাদের প্রতি একাদশীতে আপনাদের নামে বিশেষ পূজা অর্পণ হবে। পারুল মজুমদার প্রশ্ন করেছেন আলিপুরদুয়ার থেকে, আমার যা লাগে তো তার নামে কি গীতায় তুলসী পাতা দেওয়া যাবে? দয়া করে বলবেন। আমার শ্বশুর মারা গেছিল, হয়ে বয়স হয়েছিল, ওনার নামে কি গীতায় তুলসী পত্র দেবেন কেন? গীতা পড়বেন দুজনের নামে, গীতা পড়বেন। হ্যাঁ, প্রতিদিন যদি মনে করেন তাদের মঙ্গল চাই, যে আমি গীতা পড়ে ফলটা আমার যাকে আমার শ্বশুরকে দিলাম, এটা করতে পারে। আরেকটা প্রশ্ন, বাপ্পা প্রভু ভাগবতমের প্রথম স্কন্ধে 6টি প্রশ্ন কি কি? শ্লোকটাও বলবেন। শ্লোক তো ঠিক মনে নেই। প্রথম প্রশ্ন হচ্ছে জীবের মঙ্গল কিসে হবে, 9 নম্বর শ্লোক পাবেন প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে 12 শ্লোকে পাবেন
এই মঙ্গল প্রাপ্তির উপায় কোন শাস্ত্রে পাবো, শাস্ত্রের সার কি। তারপরে কৃষ্ণ কেন জন্মগ্রহণ করলেন, সম্ভবত 16, 17 কৃষ্ণ কি কি লীলা করেছেন এবং তার অবতারের লীলা পরপর আছে, 16, 17, 18 মনে হয়। আর লাস্ট প্রশ্ন আছে 23 নম্বর শ্লোকে, ভগবান যখন এই জগৎ ছেড়ে চলে গেলেন ধর্ম কার শরণাগত হয়েছে। প্রথম স্কন্ধে প্রথম অধ্যায় এই প্রশ্নগুলো পাওয়া যায়, ভাগবতম থেকে মিলিয়ে নেবেন। প্রথম প্রশ্ন হচ্ছে মঙ্গল কিসে হবে, সমস্ত শাস্ত্রের সার কি, কৃষ্ণ কেন জন্মগ্রহণ করলেন, কী কী লীলা করলেন, তার অবতারের লীলা, আর ধর্ম এবং কার আশ্রয়ে আছে। ঠিক আছে, শুভরাত্রি, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। হরে কৃষ্ণ।